গৌতম গম্ভীরের কলকাতা দল কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। লাস্ট 5টা ম্যাচের দিকে তাকালে 4টে ম্যাচ কিন্তু কলকাতা জিতেছে, আর একটা ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি, সেখানেও পয়েন্ট কলকাতা পেয়ে গেছে। পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গাতেই এই বছর কলকাতা ফিনিশ করতে চলেছে। শেষ ম্যাচ তাদের বাকি রয়েছে, কিন্তু শেষ ম্যাচটা খুব একটা গুরুত্ব নেই কলকাতার কাছে, কিন্তু কলকাতা অবশ্যই চাইবে যে ম্যাচটা জিতে একদম পয়েন্ট টেবিলের টপে থাকতে। টপে তো রয়েইছে, টপে থাকবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু কলকাতা দলের সমস্যা তো তৈরি হবেই ফিল্ড সল্টের চলে যাওয়া। আমরা সবাই জানি যে ফিল্ড সল্ট এবছরে কতটা কার্যকরী ভূমিকা নিয়েছিল, সে উইকেটের পিছনেই হোক বা ব্যাট হাতে উইকেটের সামনেই হোক। দুর্দান্ত বেশ কিছু ইনিংস কিন্তু ফিল্ড সল্টের কাছ থেকে দেখতে পেয়েছি, আর একজন কিন্তু টিম ম্যান যাকে বলায় সেটা কিন্তু ফিল্ড সল্ট দলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল। তো ফিল্ড সল্টের অভাব কিন্তু কলকাতা দল বুঝতে পারবে খুব ভালোভাবেই রাজস্থান ম্যাচে। সেখানে কিন্তু তাদের ওপেনিং যেরকম পরিবর্তন হবে, তার সাথে সাথে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কাকে নিয়ে আসা হয় সেই দিকেও আমাদের নজর থাকবে। কলকাতা দলের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো উইকেট কিপার ব্যাটসম্যানের কিন্তু অভাব রয়েছে। একজন বিদেশি প্লেয়ার গুরবাজ রয়েছে, আর একজন ভারতীয় প্লেয়ার কে.এস. ভরত রয়েছে। এছাড়া কোনো সেরকম অপশান নেই। এই দুজন অপশান, তার মধ্যে যাকে হোক ব্যবহার করতে হবে, এবং ওপেনার জায়গাটাকেও ঠিক করতে হবে। কে.এস. ভরতকে যদি ব্যবহার করা হয় তো ওপেনারে কিন্তু অন্য কোনো প্লেয়ারকে খেলানো হবে, আর যদি 4জন বিদেশি প্লেয়ারের মধ্যে একজন বিদেশি প্লেয়ার গুরবাজকে খেলানো হয় তো সেক্ষেত্রে সেটাও হতে পারে। কিন্তু গুরবাজ আর কে.এস. ভরত অতটাও হয়তো বিগ হিট নাও করতে পারে যতটা ফিল্ড সল্ট করেছে। এবার এটাও হতে পারে হয়তো শেষের দিকে গুরবাজ দুর্দান্ত ইনিংস খেলে দিতে পারে, কারণ এই গুরবাজকে আমরা দেখেছিলাম কালকে নেটের মধ্যে প্র্যাকটিস করতে, খুব ভালোভাবে প্র্যাকটিস করেছে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম কালকে কলকাতার প্র্যাকটিস রয়েছে, প্র্যাকটিসের লাইভ কিন্তু তোমরা কলকাতার সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছো। তো সেখানে কিন্তু বেশ কিছু বড় বড় হিট করতে আমরা দেখেছিলাম গুরবাজকে। আর এই গুরবাজ কিন্তু মহেন্দ্র সিং ধোনির খুবই একজন প্রিয় প্লেয়ার, এবং বারবারই কিন্তু ধোনির প্রশংসা করে এই প্লেয়ারের। তো সেক্ষেত্রে ধোনির পছন্দের প্লেয়ারকে কিন্তু সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর, এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এছাড়া আরও একটা সম্ভাবনা হতে পারে কালকে যেটা ম্যাচ রয়েছে 19 তারিখে ম্যাচ, সেই 19 তারিখে ম্যাচে কিন্তু বেশ কিছু প্লেয়ারের আমরা পরিবর্তন দেখতে পেতে পারি। কারণ 19-এর পরই কিন্তু 21 তারিখে ম্যাচ, মাঝখানে কিন্তু রিকভারির একটুও সময় পাবে না, রেস্ট পাবে না দল। তো সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন আমরা দেখতে পারি। দুটো পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেক্ষেত্রে কিন্তু আমরা রাদারফোর্ডকে হয়তো দেখতে পেতে পারি, এছাড়া কিন্তু গুরবাজকেও দেখতে পেতে পারি প্রথম থেকে। এবার যেই ব্যাপারটাকে নিয়ে অনেক দিন ধরেই কথা চলছিল যে সল্টের পরিবর্তে একজন প্লেয়ারকে আনা দরকার, এবং সত্যি যদি বলো এই প্লেয়ারকে আনার প্রয়োজন ছিল, কারণ যেরকমভাবে তার ইনিংসে খেলেছে আমরা দেখেছি 160-এর উপর স্ট্রাইক রেট রয়েছে টি-20-তে। ফিন অ্যালেনের কথা বলছি, তো ফিন অ্যালেনের পিছনে কিন্তু কলকাতা চেষ্টা চালিয়েছিল, কিন্তু সম্ভবত ফিন অ্যালেনকে আর আনা সম্ভব নয়, কারণ ফিন অ্যালেন নিজেই সে আসতে চাইছে না। কেন আসতে চাইছে না সেটা আমরা জানি না, কিন্তু ফিন অ্যালেন সে নিজেই আসতে চাইছে না। কলকাতা চেষ্টা চালিয়েছিল কিন্তু তাকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। সেই জায়গায় কিন্তু যদি রাদারফোর্ডকে একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়, এবং রাদারফোর্ডও কিন্তু বেশ ভালো বড় বড় 6 মারতে পারে, এবং স্ট্রাইক রেটও মোটামুটি 135 রয়েছে, এবং ভালোই সে ব্যাটিংটা করে দিতে পারে। এর সাথে সাথে যদি আমরা বোলিং নিয়েও কথা বলি তো হালকা কিন্তু বোলিংও করে দিতে দেখা যেতে পারে এই রাদারফোর্ডকে, কিন্তু বোলিংটা খুব একটা প্রয়োজন হবে না, তার ব্যাটিংটা হলেই যথেষ্ট। তো সেক্ষেত্রে এই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারকে কিন্তু ব্যবহার করতে পারে একজন বিধ্বংসী ব্যাটসম্যান, অবশ্যই কিন্তু দলের জন্য ইম্প্যাক্ট আনতে পারে, এটা একটা পরিবর্তন হবে। তো মোটামুটি এগুলোই পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাজস্থান ম্যাচে তোমরা কাকে কাকে দেখতে চাও কমেন্টে জানিও। আর তারপরই রয়েছে 21 তারিখে সেমিফাইনাল 1 ম্যাচ। তো সেই ম্যাচে কিন্তু যদি বৃষ্টি হয় কোনোভাবে তাহলে কলকাতা কিন্তু সরাসরি ফাইনালে কোয়ালিফাই করে যাবে। যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটে বৃষ্টি হচ্ছে, তো গুজরাটেই সেমিফাইনাল 1 ম্যাচ রয়েছে। তো কলকাতার সঙ্গে কোন দলটা সেমিফাইনাল 1 খেলবে এখনও পর্যন্ত মোটামুটি ঠিক হয়নি। যদি শেষ ম্যাচে রাজস্থান জিতে যায় তো রাজস্থানের খেলার সম্ভাবনা রয়েছে। হায়দ্রাবাদ যদি শেষ ম্যাচ জিতে যায় বা রাজস্থান যদি শেষ ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু হায়দ্রাবাদেরও খেলার সম্ভাবনা রয়েছে। এবার যদি হায়দ্রাবাদ এবং রাজস্থান দুজনই যদি লাস্টের ম্যাচটা হেরে যায়, আর চেন্নাই যদি লাস্টের ম্যাচ জিতে যায়, চেন্নাইয়ের সাথেও কলকাতার খেলার সম্ভাবনা তৈরি
তৈরি হয়েছে এবং নকআউট ম্যাচ হতে চলেছে আমরা বুঝতে পারছি 18 তারিখ মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলির শেষ ম্যাচই হয়তো এটা হতে চলেছে। কোনো একটা দল তো জিতবে বা কোনো একটা দল হারবে। আর যদি বৃষ্টি হয়, যেরকমটা শোনা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে বেঙ্গালুরুতে, তো সেক্ষেত্রে বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে ম্যাচের যদি একটা পয়েন্ট চেন্নাই পেয়ে যায় তাহলে চেন্নাই কোয়ালিফাই করে যাবে, সেক্ষেত্রে আরসিবি কোয়ালিফাই করতে পারবে না। তো দেখা যাক কী হয় না হয়, সেগুলো পরবর্তী সময় বোঝা যাবে। কলকাতা দল তো রীতিমতন ওয়েট করছে সেমিফাইনাল 1 খেলার জন্য। তাদের প্রতিপক্ষ হিসাবে তোমরা কাকে দেখতে চাও কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।